আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করবো এরাব সম্পর্কে। এরাব প্রথমত দুই প্রকার, লফজি তাকদিরি। লফজি এরাব আবার দুই প্রকার, এরাব বিল হারাকাত, এরাব বিল হরুফ। এরাব বিল হারাকাত হইল তিন প্রকার, রফা নসব জর। রফা নসব জর যাকে জুম্মা ফাতাহ কাসরা বলা হয়। এরাব বিল হুরুফ হইল তিনটি, ওয়াও আলিফ ইয়া। অর্থাৎ যখন এই তিনটি দ্বারা ওয়াও আলিফ ইয়া দ্বারা আপনার এরাব হবে তখন এরাব বিল হুরুফ বলা হয়। আর যখন এই হরকত দ্বারা মানে এক জবর এক জের এক পেশ এগুলা হরকত দ্বারা যখন বা দুই জবর এইভাবে মানে হরকত দ্বারা যখন এরাব হবে তখন তাকে বলা হয় এরাব বিল হারাকাত। দুই জবর দুই জের দুই পেশ কোনো জায়গাতে এক জায়গায় এভাবে হবে আমরা এরাবগুলা। অর্থাৎ হরকত দ্বারা যদি এরাব হয় তাহলে এরাব বিল হারাকাত, আর যদি হরফ দ্বারা হয় তাহলে এরাব বিল হরুফ। তারপর হলো তাকদিরি, তাকদিরি এরাব। তাকদিরি জুম্মা, তাকদিরি ফাতা, তাকদিরি কাসরা। তাকদিরি এরাব মানে গোপনীয় এরাবটা তিন প্রকার হয়, তাকদিরি জুম্মা, তাকদিরি ফাতা, তাকদিরি কাসরা। যেমন যা মুসা, মুসা ফাইল তাকদিরি ভাবে এখানে ফেস হয়েছে, এখানে আমরা স্বাভাবিক তো বোঝা যায় না। তাকদিরি ফাতা, তাকদিরি কাসরা, এভাবে এরাব হয়। তাহলে আমরা বুঝলাম যে এরাব দুই প্রকার, লফজি তাকদিরি, প্রকাশ্য অপ্রকাশ্য। প্রকাশ্য এরাব দুই প্রকার আর অপ্রকাশ্য এরাব তিন প্রকার। প্রকাশ্য এরাব দুই প্রকার হলো এরাব বিল হারাকাত, এরাব বিল হুরুফ। হরকত দ্বারা যে এরাবটা হবে এটার নাম এরাব বিল হারাকাত, আর এরাব বিল হুরুফ হরফ দ্বারা যে এরাব হবে এটার নাম এরাব বিল হুরুফ। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।